আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুস্বাদু আর মজাদার পাঙ্গাস মাছের ভাজা রেসিপি। এই পাঙ্গাস মাছের রেসিপিটি আমি খুবই সহজে আজকে আপনাদের ভেজে দেখাবো। এখানে আমি নিয়েছি 2 টুকরা পাঙ্গাস মাছ, সাথে আছে 2 ঘন্ট তেলযুক্ত মাছের পেটি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতন লবণ। এখন আমি এর মধ্যে আরও দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আরও দিয়েছি এলাচ বাটা। এখন এই মশলাগুলো সবগুলো আমি এই মাছগুলোর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাছগুলোর মধ্যে আমি মশলা এই পরিমাণের চেয়েও একটু বেশি দিয়েছি। এই পাঙ্গাস মাছে যাতে কোনো প্রকার গন্ধ না আসে সেজন্য আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি গ্যাসে কড়াইয়া বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম এই মশলা দিয়ে মেখে রাখা এই পাঙ্গাস মাছের টুকরা দুটো। সাথে দুটো আমি পাঙ্গাস মাছের পেটি, তেলযুক্ত পেটি নিয়েছি যাতে এর থেকে তেল বের হয়, সেজন্য এই পেটিগুলো এর মধ্যে ভেজে নেব। আমার 1 পিঠ হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ উল্টিয়ে নিলাম। আমি যে পরিমাণ কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তার চেয়ে অনেক বেশি তেল উঠছে। এখানে পাঙ্গাস মাছের এই যে পেটি আছে সেই পেটির থেকে এখানে প্রচুর পরিমাণে তেল উঠতেছে। সেই দুটার মধ্যে শুধু তেলই ছিল। আমি একটু পর পর এই পাঙ্গাস মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিব এবং ভালো করে ভেজে নিব। আর এই পাঙ্গাস মাছের সাথে আমি কয়েকটা কাঁচামরিচ ভেজে নিব। এই মাছ ভাজার সাথে এই কাঁচামরিচ ভাজা খেতে খুবই ভালো লাগে। আমার মেয়ে এই মাছ ভাজার সাথে অবশ্যই কাঁচামরিচ ভাজতে হবে, না হলে এই মাছ ভাজা খাবে না। এই কাঁচামরিচ ভাজা মাছ ভাজার সাথে কাঁচামরিচ ভাজা খেতে খুবই ভালো লাগে। দেখুন কি পরিমাণে তেল উঠেছে এই পাঙ্গাস মাছ থেকে। আমি কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম। এখন আমার কড়াইটা তেলে ভরে গেছে, শুধু এই পাঙ্গাস মাছ থেকেই এই তেলগুলো উঠেছে। আমি ভালো করে এই পাঙ্গাস মাছগুলো ভেজে নিব, অনেক ভালো করে মচমচ করে ভেজে নিব। আমার মেয়ে মচমচা ভাজা মাছ খেতে পছন্দ করে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া পরে এই কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। এই কাঁচামরিচগুলো আর কিছুক্ষণ ভাজলে পুড়ে যাবে, সেজন্য এই কাঁচামরিচগুলো আমি ভেজে উঠিয়ে রাখবো, না হলে এই কাঁচামরিচগুলো পুড়ে যাবে। আমার এই পাঙ্গাস মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে যেহেতু একটু মচমচা করা পাঙ্গাস মাছ ভাজা খেতে পছন্দ করে, সেজন্য আমি আর একটু পরিমাণে ভালো করে ভেজে নিলাম। এই যে দেখুন আমার মাছগুলো একদম মচমচে হয়ে গেছে। আমার এই পাঙ্গাস মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পাঙ্গাস মাছগুলো নামিয়ে নিব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক আর একটি কমেন্ট করে সাথে থাকবেন। এভাবে যদি আপনারা এই পাঙ্গাস মাছগুলো ভাজেন অবশ্যই খেতে খুবই ভালো লাগবে। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।